এই কোরআনুল কারীমটা শুধু কাগজের একটা লিখিত কিতাব, কিন্তু এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, ও কোরআন, তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে তুমি এসেছো? কোরআনুল কারীম সুন্দর করে বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনুল কারীম জবাব দেয়, আমি হচ্ছি কোরআনুল কারীম, আর আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। কোরআনুল কারীমকে যদি বলি, ও কোরআন, তুমি কেন এসেছো? কোরআনুল কারীম বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনকে যদি প্রশ্ন করি, কোথা থেকে এসেছো, তিনি বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এসেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কেন এসেছো, ও কোরআন, তুমি কেন এসেছো? কোরআনুল কারীম সুন্দর করে উত্তর দেয়, তুখরিজান নাসি মিনাল যুলুমাতি ইলান নূর। পথহারা, পথ ভোলা মানুষদেরকে জান্নাতের পথ, আলোর পথ দেখাবার জন্য এসেছি। ও কোরআন, তুমি যে পথহারা মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে সঠিক পথ দেখার জন্য এসেছো, তোমার কাছে গ্রহণযোগ্য ভালো পথ কোনটা একটুকু তুমি বলে দিবে না? তিনি সুন্দর করে বলে দিলেন, ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা। কোরআন সুন্দর করে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ দেখেছেন সেই পথটাই হলো আসল পথ, সঠিক পথ। সেই পথটার নাম কি একটু বলে দাও? সেই পথটার নাম আবার বলে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনুল কারীম বলছে সেই পথটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল একটা জান্নাতের পথ। কোরআনকে যদি বলি, ও কোরআন, তোমার মধ্যে কোন বিষয় কি বাদ পড়ে গেছে নাকি? পারিবারিক ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রতিটা ক্ষেত্রের কথাগুলো কি বাদ পড়ে গেছে নাকি কোনটা? কোরআনুল কারীম সুন্দর করে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনান তিবয়ানান লিকুল্লি শাইইন। কোরআনুল কারীম সুন্দর করে বান্দাকে জবাব দেয় আর বলে দেয়, আমি এমন একটা কোরআন, আমি এমন একটা কিতাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন, আর আমার কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই, এমন কোনো কথা নাই, এমন কোনো বর্ণনা নাই, এমন কোনো বাক্য নাই, এমন কোনো বিষয় নাই। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে সামাজিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, শিক্ষা জীবন, যতগুলো জীবন আছে মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে আমি কোরআনের মধ্যে বিস্তারিত বিবৃতি প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সব আছে, একটা জিনিস নাই। কি নাই? বলতে পারবেন কেউ? কোরআনুল কারীমের মধ্যে সব আছে, একটা মাত্র জিনিস নাই। কোরআনকে যদি বলে কোরআন কি নাই, একটু বলে দাও তো দেখি। কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিচ্ছেন, আমার সাথে পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনে সব আছে, একটা মাত্র জিনিস নাই। কোরআন সেটা বলছে, এই কিতাবের মধ্যে, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। কি নাই ভাই বললাম? সন্দেহ নাই, ভুল নাই। কিন্তু আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে আমরা স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য, আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য মনে করি সব আছে,
আমাদের সুযোগ সুবিধাতে যেগুলো দরকার সেগুলো আছে, আর যেগুলো আমাদের সুযোগ সুবিধার বাইরে সেগুলো নাই। সবচেয়ে বড় জিনিস যেটা নাই সেটা হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে কোনো রাজনীতি নাই। এটা কি বিশ্বাস হয়? কোরআনুল কারিমের মধ্যে সব আছে কিন্তু রাজনীতি নেই। আজকে কোরআনের কথা বললেই রাজনীতি। রাজনীতি মানে কি জানবে এটাই বুঝি না। রাজনীতি কাকে বলে? রাজনীতি কি? এই কোরআনের রাজনীতি নাই, আর বক্তারা উঠলে কানে ফুসুর ফাসুর করে বলে রাজনীতির কথাটা একটু বলেন না, এড়িয়ে যায়। তো রাজনীতি মানে কি? আমি তো এটা চিন্তা করি। রাজনীতি পৃথিবীর মধ্যে, আমি ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, মিডিয়াতে কথা রেকর্ড হচ্ছে, আমি ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজনীতির খেতাব যদি হয়ে থাকে, পৃথিবীর মধ্যে লিখিত রাজনীতির খেতাব যদি থেকে থাকে, একটি সর্বশ্রেষ্ঠ রাজনীতির খেতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? এর চাইতে শ্রেষ্ঠ রাজনীতির খেতাব জগতার নাই। এই কোরআনের কথা শুনতে গিয়ে যদি আপনার গায়ে জ্বালা পোড়া লাগে, রাজনীতি মনে হয় আপনাকে তাফসীর করতে কে বলেছে? কেন আপনি তাফসীর করবেন? হোয়াট ইজ দিস? কি এটা? দরকার নাই এই কোরআনের কাছে আসা, তাফসীর করার প্রয়োজন নাই। এই কোরআনকে ময়দা তাফসীর, কোরআনুল কারিমের তাফসীর লিখছেন, আর বলবেন যে কোরআনুল কারিমের ভিতরে গুলো নাই, মানবেন না। কেউ বললে মনে করবেন এটাকে গায়ে পেতে নিবেন না।